ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 16 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিপি কেপি বা হচ্ছে গিয়ে তোমার ডাব্লিউবিপিএসসি বা আদার যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে বাংলা ভার্সনের কোশ্চেন হয়, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো, আর তার আগে একটা কথা বলবো, যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, দেখো বলেছে একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত। ঠিক আছে, তুমি ধরে নাও তোমার 100 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে 100 টাকা, তাহলে 5 বছরে কত হয়েছে? 5 বছরে হয়েছে 3 গুণ হয়ে গেছে, মানে 300 টাকা হয়েছে। তাহলে সুদ কত হয়েছে? তাহলে হচ্ছে কি সুদ বাবদ কত হয়েছে না, হচ্ছে কি 200 টাকা হয়ে গেছে। ঠিক আছে, 100 টাকা 3 গুণ হয়ে 300 হয়েছে, সেখানে তাহলে সুদটা কত হলো? হচ্ছে 200 টাকা। তাহলে 100 টাকার 5 বছরের সুদ কত পেলে? 200 টাকা। এবার আমরা রেট অফ ইন্টারেস্ট মানে কি, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ কত, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে না, হচ্ছে কি 200 বাই হচ্ছে কি 5, তাহলে হচ্ছে কি 5 4 20 40, তাহলে সুদের হার কত না 40%, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, একটি বালকের 5টি লাল বল, 3টি সাদা বল, 2টি হলুদ বল আছে, তার কাছে কত শতাংশ হলুদ বল আছে? আচ্ছা, কত শতাংশ হলুদ বল আছে মানে হলুদ বল কটা আছে আগে দেখো, 2টো হলুদ বল আছে। টোটাল তার কাছে কতগুলো বল আছে? 5 3 8 2 10, 10টা বল। 10টা বলের মধ্যে 2টো, তাহলে 2/10 ইন্টু 100, ব্যাস এত পার্সেন্ট হলুদ বল আছে। তাহলে 10 এ 100 মানে ইকুয়াল টু 20%, 20% মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, এ ও বি এর বয়সের অনুপাত 3:5। বলছে বি এর বয়স এর থেকে বি এর বয়সের থেকে 8 বছর বেশি হলে এর বয়স কত? আচ্ছা, এখানে কোশ্চেনটা ইনকমপ্লিট একটু, মানে বি এর বয়স এর থেকে 8 বছর বেশি হলে, কারণ দেখতেই পাচ্ছ এর হচ্ছে গিয়ে 3 ইউনিট আর বি এর হচ্ছে গিয়ে তোমার 5 ইউনিট। তাহলে বি এর বয়স কত ইউনিট বেশি? 2 ইউনিট বেশি, মানে 3 আর 2 এদের ডিফারেন্স কত? 2। তাহলে এই বি এর বয়স দেখো 2 ইউনিট বেশি, সেই 2 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে তোমার 8 ইয়ার্স। বলে দিচ্ছে না যে বি এর বয়স এর থেকে 8 বছরের বেশি, তাহলে 2 ইউনিট ইকুয়াল টু 8 ইয়ার্স। তাহলে এর বয়স কত? এর বয়স হচ্ছে আমাদের 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত? 2 ইউনিট মানে 8 বছর যদি হয় তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত? তাহলে 2 ইন্টু কত করলে 8 হয়? 2 ইন্টু 4, তাহলে 3 ইন্টু 4 করে দাও, তাহলে হচ্ছে কি 12 বছর হচ্ছে গিয়ে তোমার এর বয়স। ওকে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, বলেছে কোন একজন দোকানদার তার দোকানের জিনিসপত্রে 10% ছাড় দেয়, কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা হলে তার বিক্রিত মূল্য কত? তাহলে টোটাল হচ্ছে কি এমআরপি হচ্ছে কি 450 টাকা, এবার 10% ছাড় দেয় মানে হচ্ছে গিয়ে তোমার 90/100, এটাই হচ্ছে কি তার হচ্ছে কি বিক্রিত মূল্য। তাহলে কাটাকাটি করো, 2টো শূন্য কেটে দাও, 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে গিয়ে 5 9 45 এর 5 আর হচ্ছে কি 9 4 36 আর হচ্ছে কি 4 40, মানে 405 টাকা। 405 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5 বলেছে একটি বর্গাকার জমির কর্ণ হচ্ছে 30 মিটার, ওই বর্গাকার জমির ক্ষেত্রফল কত? আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি না √2a, সেই √2a ইকুয়াল টু কত বলেছে? 30 মিটার। তাহলে এখান থেকে এর ভ্যালু পেয়ে যাব, এ ইকুয়াল টু কত হবে? 30 বাই হচ্ছে গিয়ে √2। ঠিক আছে, এবার ওই বর্গাকার জমির ক্ষেত্রফল মানে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে কি তাহলে 30 √2 তার হোল স্কোয়ার, মানে এটা দুবার গুণ। ঠিক আছে, মানে 30 বাই হচ্ছে গিয়ে √2, নিচে হচ্ছে √2 মানে 2। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে গিয়ে তোমার 900 বাই হচ্ছে গিয়ে 2, মানে হচ্ছে গিয়ে 450 বর্গ মিটার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে,
রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট। যদি অমিতের বর্তমান বয়স 17 বছর হয় তাহলে অনিলের বর্তমান বয়স কত? আচ্ছা, অমিত AMIT, অমিতের বয়স হচ্ছে গিয়ে কত? 17 বছর। এবার অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে, তাহলে রাকেশের বয়স কত? রাকেশের বয়স, অমিত 5 বছর আগে, তাহলে রাকেশের বয়স হচ্ছে কি 17 - 5 করে দাও, তাহলে হচ্ছে কি 12 বছর। এবার আবার কি বলেছে? রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট। রাকেশ আবার অনিলের থেকে 3 বছরের ছোট, তাহলে অনিলের বয়স কত? রাকেশ ছোট, তাহলে অনিল 3 বছরের বড়, তাহলে অনিলের বয়স হবে গিয়ে তোমার 12 প্লাস হচ্ছে গিয়ে 3, মানে হচ্ছে গিয়ে 15 বছর অনিলের বয়স। ওকে, কি চেয়েছে তাহলে? অনিলের বর্তমান বয়স কত? 15 বছর, মানে অপশন ডি অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, দেখো কি বলেছে, 7005 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য হলো কি না? সব থেকে বড় সংখ্যা কি হবে? মানে সব থেকে বড় ডিজিটটা তুমি সামনে রাখো, তারপরে হচ্ছে গিয়ে তোমার সব থেকে, হ্যাঁ দেখো বৃহত্তম বলেছে, তারপরের ডিজিটটা বসালাম সব থেকে বড়, তারপরে দুটো জিরো বসে গেল। এটা হচ্ছে সব থেকে গ্রেটেস্ট নাম্বার এই 4টে ডিজিট দ্বারা। এবার এই সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, দেখো ক্ষুদ্রতম সংখ্যায় ডিজিটগুলো কি কি আছে? 0 0 0 0 যদি বসাই বাঁ দিকে, তাহলে সেটা হচ্ছে কি আর 4 ডিজিটের সংখ্যা থাকবে না। সেই জন্য আমরা সব থেকে, হ্যাঁ এখানে সব থেকে ছোট হবে 4 ডিজিটের কি না 5 দিয়ে শুরু হতে হবে, তারপরে 007 হবে। ব্যাস, সেই দুটোর ডিফারেন্স যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। বাদ দাও, 10 থেকে 7 গেলে 3, আর এখানে আছে গিয়ে তোমার 9, তারপরে এখানে 4, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 2। ঠিক আছে, 2493 মানে অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো, সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিদ্যুৎ বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? দেখো তাহলে সে হচ্ছে গিয়ে ছাড় পেয়েছে, মানে হচ্ছে কি সে টোটাল যা টাকা বিদ্যুৎ বিল হয়েছিল তার হচ্ছে 20% ছাড় পেয়েছে। সেই 20%-এর ভ্যালু, টোটাল যে বিদ্যুৎ বিল তার 20%-এর ভ্যালুই হচ্ছে গিয়ে 66 টাকা। ওকে, এবার টোটাল বিল তাহলে আমাদের 100%, তাহলে 100%-এর ভ্যালু কত? ব্যাস, সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, 20 × 5 করলে দেখো 100 আসছে, তাহলে 66 × 5 করে দাও। 5 6 30 0, 5 6 30 33, তাহলে 330 টাকা হবে গিয়ে তার বিল, বিদ্যুৎ বিল, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে এবং এত অংশ জলের উপরে আছে, তাহলে খুঁটিটি কত লম্বা? ঠিক আছে, আচ্ছা প্রথমে টোটাল কাদায় আর জলে কত কত আছে যোগ করে নিই। 1/2 অংশ আর জলে আছে 1/3 অংশ। ওকে, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 3 2 5, এখানে হচ্ছে গিয়ে এলসিএম কত? 6, তাহলে 2 3 6, এখানে হচ্ছে গিয়ে 3, আর এখানে হচ্ছে গিয়ে 2, তাহলে হচ্ছে গিয়ে 5 6, তাহলে এত অংশ কাদায় আর জলে থেকে গেল। তাহলে বাকি কত না? টোটাল হচ্ছে গিয়ে 1 অংশ, 1 অংশ থেকে 5 6 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে 1 6 অংশ। এই 1 6 অংশ হচ্ছে জলের উপরে আছে, তাহলে এই 1 6 অংশের ভ্যালু কত? 25 মিটার। ঠিক আছে, এবার বলছে খুঁটিটি কত লম্বা, মানে 1 অংশ ইকুয়াল টু কত? ব্যাস, তাহলে 25 × 6 বাই হচ্ছে 1, মানে হচ্ছে 25 150 মিটার। ওকে, 150 মিটার, মানে অপশন বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজতে কত সময় লাগবে? ঠিক আছে, আচ্ছা 10টা বাজতে 10 সেকেন্ড, এই কোশ্চেনগুলো একটু খেয়াল করবে। এই টাইপের কোশ্চেন যখনই হবে 10টা বাজতে মানে হচ্ছে কি 9 ঘর যাবে, তাহলে 9 ইন্টারভ্যালের টাইম লাগে কত না 10 সেকেন্ড। ওকে, এবার 12টা বাজতে মানে হচ্ছে গিয়ে, মানে এইখানে যে 10টা বাজতে, তাহলে একে লিখবো কি 10 - 1, মানে হচ্ছে কি 9 ঘর যেতে টাইম লাগে 10 সেকেন্ড। হয়ে গেল। এবার 12টা বাজতে, তাহলে 12 - 1, মানে হচ্ছে কি 11 ঘর যেতে কত সময় লাগবে? ব্যাস, ওটাই হবে তোমার অ্যান্সার।
তাহলে কত হবে 10 ইন্টু 11 বাই হচ্ছে গিয়ে 9। তাহলে 11 10 110 বাই হচ্ছে গিয়ে 9। ঠিক আছে, কাটাকাটি করো, কাটাকাটি তো হবে না, ভাগ করো। 9 1 9, 10 11, 9 2 18, 19 20, তাহলে 2 এর 9, 12 পূর্ণ 2 এর 3, সরি 2 এর 9%। 12 পূর্ণ 2 এর 9% মানে এত সেকেন্ড, সরি পার্সেন্টেজ বলছে, এত সেকেন্ড। সেকেন্ড মানে হচ্ছে কি অপশান সি অ্যান্সার। ওকে।